দখল আর দূষণে নিশ্চিহ্ন হয়ে গেছে বরিশালের বেশিরভাগ খাল। যেগুলো অবশিষ্ট আছে সেগুলো এখন ময়লার ভাগাড়। ফলে সামান্য বৃষ্টিতেই মহানগরে দেখা দেয় জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, কেবল আশ্বাসের ঘেরা টোপে আবদ্ধ খাল খনন, সংস্কার ও সংরক্ষণ কাজ। আর এখনও আশার বাণী শুনিয়ে যাচ্ছে নগর ভবন। সাইফুর রহমান মিরনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কথায় আছে ধান নদী খাল, এই তিনে বরিশাল। অসংখ্য খালের কারণে বরিশালকে বলা হতো বাংলার ভেনিস। এসব জলাশয়ে চলতো গয়না নৌকা সহ নানা ধরনের নৌযান। বর্তমানে দখল দূষণে বেশিরভাগ জলাশয় বিলীন প্রায়। ময়লা আবর্জনা আর দুর্গন্ধে বিপর্যস্ত জনজীবন। প্রবাহমান খাল পরিণত হয়েছে ড্রেনে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। তাদের অভিযোগ, খাল খননে মিছিল মিটিং হয়েছে ঠিকই, কিন্তু পরিবর্তন ঘটেনি কিছুই। যখন দেখতেছি যে এই সাইডে যত বিল্ডিং উঠছে না খালের সাইডে, তখন থেকেই খাল মরে যাওয়া ধরছে। আমরা চাই এই খালটা খনন করিয়া যিনি আগের মতন ফিরিয়া আসুক। যদি বৃষ্টি হয় পানি কিন্তু যাইতে পারবে না এখান দিয়ে, এখানে আটকে যাবে। হারিয়ে যাওয়া খাল পুনরুদ্ধারের দাবিও অনেকের। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই প্রোগ্রাম আবার শুরু হোক। জিয়াউর রহমানের পরে যে সরকার আসছে তারা খাল খননের নাম করে টাকার অপচয় করেছে। দখল দূষণে আমরা একেবারেই নাজেহাল। সুতরাং আমরা এর থেকে মুক্তি চাই। বরিশাল সিটি কর্পোরেশন বলছে, খাল সংস্কার ও সংরক্ষণে 927 কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা 30টা খালের জন্য একটা প্রজেক্ট আমরা স্থানীয় সরকার বিভাগ প্রেরণ করছি। প্রেরণে ওখানে মোট 927 কোটি টাকার একটা প্রজেক্ট আর কি আমরা প্রেরণ করছি। নগর ভবনের হিসেব মতে মহানগরে 46টি খালের তালিকা রয়েছে। 30টি খাল সংস্কার সংরক্ষণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। খালের নগরী বরিশালকে বলা হতো বাংলার ভেনিস। সেই ভেনিস শহরের খালগুলো দখল দূষণে নিশ্চিহ্ন হয়ে গেছে। অবশিষ্ট যে 4টি খাল রয়েছে সেগুলো ময়লা আবর্জনায় ভাগাড় হয়েছে। নগরবাসীর দাবি, এই খালগুলো দ্রুত সংস্কার সংরক্ষণ করে এর প্রভাবও ফিরিয়ে দেওয়া হোক। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল।